এই জায়গাটা দেখেন প্রতি বছরই এরকম পানি জমে। আজ পর্যন্ত কোনো সমাধান হয়েছে? এই জায়গা জিগাতলা নিউ মার্কেট কোনো বছরই সমাধান হয়নি। তাহলে এটা কাকে দোষ দিবেন? সরকারকে নাকি আপনাদেরকে নাকি আমাদেরকে? তো আসলাম জিগাতলা পর্যন্ত এই পর্যন্ত পানি, এখানেও আসলাম সেম এই পর্যন্ত পানি। এখন যে সরকারকে দোষ দিবেন, প্রতি বছরই তো কাজ করা হচ্ছে, কোনো কাজে কোনো অবনতি হচ্ছে না। প্রতিবারই কাজ করা হয়, প্রতিবার এরকম জলাবদ্ধতা হচ্ছে এবং এটা কোনো আজ পর্যন্ত আমরা কোনো সমাধানই পেলাম না, কোনো সমাধানই পেলাম না। প্রতি বছর বৃষ্টি হচ্ছে, প্রতি বছর পানি জমতেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু উন্নয়ন দেশগুলো দেখেন, এগুলো আগে থেকে পরিকল্পনা করা এবং মাস্টার প্ল্যান করা, কিন্তু আমাদের দেশে সেগুলো হচ্ছে না। এখন কাকে দোষ দেবে? সরকার দোষ দিবে না জনগণের দোষ দিবে? এটা আমাদের সবার নৈতিক দোষ, এটা আমাদেরই দেশেরই একটা নীতিগত দোষ। এখন আমার অসুবিধা নেই, এখন দেখা গেছে আমার ইঞ্জিনের মধ্যে পানি চলে যেতে পারে, এই ইঞ্জিনে পানি চলে গেলে আমার ইঞ্জিনটা বিকল হতে পারে, এখন আবার আমার ইঞ্জিনটা সার্ভিসিং করা হতে পারে, এখানে আমার একটা ভালো একটা খরচ হতে পারে। এই খরচটা তখন কেউ দায়বদ্ধ নিবে না, এটা নিজেরও নিতে হবে। আর আমাদের কর্মস্থলে আমাদের কাজের জন্য যেতেই হবে, আমরাও কর্মস্থলে যাওয়ার জন্য বাধ্য। এখন কি করবো? প্রতি বছরই এরকম পানি দেখতেছি, কোনো বছর আপনারা তো সবসময় প্রতিবেদন করেন, এই জায়গাটা দেখেন প্রতি বছরই এরকম পানি জমে। আজ পর্যন্ত কোনো সমাধান হয়েছে? এই জায়গা জিগাতলা নিউ মার্কেট কোনো বছরই সমাধান হয়নি। তাহলে এটা কাকে দোষ দিবেন? সরকারকে নাকি আপনাদেরকে নাকি আমাদেরকে? তাহলে যারা এইসব কাজ নেয়, কন্ট্রাক্ট নেয়, তারা কোনো ঠিকমতো কাজ করে কি করে না, এগুলো দেখারও কোনো লোক নাই। তাহলে আমাদের এই প্রতি বছর ভুক্তভোগী হতেই হচ্ছে। আমি আজকে আসছি, নেক্সট ফ্রাইডে হচ্ছে আমার কাজিনের বিয়ে। সো বিয়ে উপলক্ষে হচ্ছে আমার ফ্যামিলি প্লাস হচ্ছে আমার কেনাকাটা করতে আসছি আর কি। কিন্তু কেনাকাটা করতে এসে এই দুর্ভোগে পড়ে গেলাম আর কি। ঠিক আছে, আমি নরসিংদী থেকে আসছি, আসা দেখলাম অনেক মার্কেটই বন্ধ। তো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। তো আমাদের এটাই দাবি, পানিটা নিষ্কাশন করার একটা উদ্যোগ নেওয়া হোক আর কি। জনগণের কিছু দায়বদ্ধ আছে, আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দিই, এর জন্য হচ্ছে আরও কিছু ড্রেনে আপনার জলাবদ্ধতা বেড়ে যাচ্ছে, ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমাদেরও কিছুটা এটা করা দরকার। আমরা যারা আসি যাই বা যারা দোকানদাররা আছে, যে ময়লা আবর্জনাগুলো যদি আমরা একটা স্তূপে রাখি, সরকার থেকে একটা উদ্যোগ নেওয়া দরকার। এক একটা করে আপনার যে ময়লা ফালানোর যদি একটা ড্রাম রাখে, বাইরে যে সিস্টেমটা থাকে ময়লা ফালানোর ড্রাম, এই নির্দিষ্ট ড্রামে যদি ফালানো হয়, তাহলে এরকম মনে হয় না জলবদ্ধতা থাকবে আর কি, আমার মনে হয় না আর কি।